পাউরুটি দিয়ে যে এত মজার হচ্ছে মালাই চপ মিষ্টি তৈরি করা যায়, একবার না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন আমার মিষ্টিগুলি কিন্তু ফুলে একেবারে টইটম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার এই রেসিপিটি ফলো করলে কিন্তু তোমরা কিন্তু এভাবে মালাই চপ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি দেখেন এই তো পাউরুটি নিয়েছি 4 পিস কাটা পাউরুটি। এটি দিয়ে আজকে হচ্ছে আমি মালাই চমচম তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি মালাই চমচমটি তৈরি করি। এখন এই সাইডে যে ব্রাউন কালার এটি আমি হচ্ছে কেটে মাঝখানে যে সাদা অংশটি আছে সেটি আমি হচ্ছে একটা জারে ব্লেন্ডার করে নিব। এটা দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে সবগুলি দেখেন গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, অনেকটাই সফট। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধের পাউডার। এখন দিয়ে দিব অল্প একটু হচ্ছে সাদা এলাচের একটু পাউডার, যেহেতু আমি এখানে ডিম দিব, ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে। এই তো দেখেন দিয়ে দিলাম সাদা হচ্ছে এলাচের পাউডার অল্প একটু, এক চিমটি পরিমাণ। এখন সবগুলি উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব এর মাঝে হচ্ছে ঘি দিব 1 টেবিল চামচ। দিয়ে সবগুলি উপকরণ ভালো করে কিন্তু একটু চেপে চেপে মেখে নিতে হবে। অল্প পরিমাণ হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। শুকনো উপকরণগুলি ভালো করে আর একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আমার এখানে কিন্তু পুরো ডিমটা লাগবে না, যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণে এখানে দিয়ে দিব। আমি কিন্তু অল্প পরিমাণে তৈরি করেছি, তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে এটি বেশি তৈরি করে নিতে পারেন। আমি এখানে হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। তোমাদের হাতের নাগালে যাদের ঘি নাই তারা কিন্তু এখানে রেগুলার সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। আরেকটা অনেকটা আঠালো হবে, কিছুক্ষণ রাখার পরে কিন্তু এটি সেট হয়ে যাবে। এখন আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরকম নরম একটা কিন্তু ডো হবে, বেশি শক্ত করা যাবে না। আসলাম আমি 10 মিনিট পর। দেখেন আমার কিন্তু ডোটা কিন্তু হচ্ছে সেট হয়ে গেছে, আর কিন্তু হাতে লেগে ধরিচ্ছে না। এখন হাতের মধ্যে একটু ঘি দিয়ে আমি যে শেপ দিয়ে হচ্ছে মিষ্টিগুলি তৈরি করব সেই শেপ দিব। তোমরা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই মিষ্টিটি তৈরি করতে পারো। আমি আগে গোল করে নিয়ে একটু হচ্ছে লম্বা সাইজ করে নিব। দেখেন হচ্ছে আমার মিষ্টিগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। 10 পিস হচ্ছে মিষ্টি তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে বেশি তৈরি করে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। এগুলি কিন্তু আমি হচ্ছে চিকন হয়েছে, যখন এটি আমি হচ্ছে মালাইয়ের মধ্যে দিব তখন কিন্তু ফুলে টইটম্বর হয়ে যাবে রসে। এই তো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি হচ্ছে আমি 1/2 লিটার দুধ, আর দিয়েছি 3টা হচ্ছে সাদা এলাচ। যেহেতু এখানে আমার হচ্ছে মিষ্টিতে হলো এলাচ দেওয়া আছে, এই জন্য আমি এখানে 3টাই দিলাম। মালাইটি কিন্তু পাতলা তৈরি করে নিতে হবে, ঘন তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলির মধ্যে এই রসটি ভালোভাবে ঢুকবে না। একটা শুধু বলক দিয়ে নিব, তারপরে হচ্ছে মিষ্টিগুলি আমি দিয়ে দিব। দেখেন টকবগিয়ে কিন্তু বলক উঠিচ্ছে। এখনো কিন্তু এর মাঝে আমি চিনি অ্যাড করিনি, আমি এখানে কনডেন্স মিল্ক দিব। এটি দেওয়ার ক্ষেত্রে কিন্তু মালাইটি অনেকটা ঘন হবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা লাগবে। দেখেন টকবগিয়ে ফুটিচ্ছে দুধগুলি। এখন আমি এখানে মালাইগুলি দিয়ে দিব। এখন 1 পিস করে মিষ্টিগুলি আমি হচ্ছে এর মাঝে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি মিডিয়াম টু মিডিয়ামে রাখবেন। হাই হিটও দিবেন না, আবার হচ্ছে একবারে লো হিটও দিবেন না, মিডিয়ামে রাখবেন। যারা মালাই মিষ্টি তৈরি করতে গিয়ে হচ্ছে অনেক সময় কিন্তু মিষ্টিগুলি হচ্ছে ভেঙে যায় বা গলিয়ে যায়, তারা আমার এই রেসিপিটি ফলো করলে কিন্তু একেবারে হচ্ছে পারফেক্ট এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। মিষ্টিগুলি দেওয়ার পরে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিছুক্ষণ হচ্ছে একটু জাল দিয়ে নেবেন, কিন্তু বুঝতে পারবেন আমার হচ্ছে মিষ্টিগুলি কতটা পারফেক্ট হয়েছে আর ফুলে কত সুন্দর টইটম্বর হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক, আমার পরিমাপ মতো আমি দিলাম।
এক্ষেত্রে কিন্তু মিষ্টির কাজটাও হয়ে যাবে, আবার হচ্ছে অনেকটা ঘন হবে। দেখেন মিষ্টিগুলি কিন্তু মাশাআল্লাহ একবারে টইটম্বর হয়ে গেছে। তোমরা এখানে কিন্তু চিনিও অ্যাড করতে পারো। কনডেন্স মিল্ক দিলে কিন্তু মালাইটি খেতে অনেকটাই সুস্বাদু হয়, আবার অনেকটাই ঘন হয়, এই জন্য আমি দিয়েছি। 10 মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলি কুক হয়ে যাবে। কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখবো। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনও লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন আমার মালাইগুলি অনেকটাই কিন্তু টইটম্বর হয়ে গেছে, ফুলে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমি এখন এটি ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখেন মিষ্টিগুলি কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটি ঠান্ডা করা পর্যন্ত রেখে দিব। কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি এখন যে বাটির মধ্যে সার্ভ করব সেই বাটির মধ্যে আমি মিষ্টিগুলি উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আমার হচ্ছে মালাই মিষ্টিগুলি। আমি এখন এই সবগুলি উঠিয়ে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।